ধর্মতলায় সিনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে সামিল জুনিয়র ডাক্তাররা। শনিবার বিকেলে দেবাশিস হালদাররা সিনিয়রদের সংহতি জানাতে ধর্ণা মঞ্চে হাজির ছিলেন। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কেন 90 দিন পরেও চার্জশিট দিতে পারল না সিবিআই? পাশাপাশি কেন অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের রাজ্য সরকার এনওসি দিচ্ছে না? মূলত এই দুই দাবিতে হাইকোর্টের শর্ত মেনে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে মামলা করেছিলেন সিনিয়র ডাক্তাররা। এরপরেই শর্ত বেঁধে দেয় হাইকোর্ট। ধর্ণা মঞ্চের মাপ 200 থেকে 250 মানুষের জমায়েত সহ একাধিক শর্ত বেঁধে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিকে শনিবার সকালে 1 ফুট বেশি মঞ্চ হওয়ায় পুলিশ গিয়ে ছোট করে দেয়। কলকাতা পুলিশের এমন তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাদের প্রশ্ন, এই তৎপরতা যদি তদন্তে দেখানো হতো তবে এতদিনে অভয়া বিচার পেত। এই যে সন্দীপ ঘোষ, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাদেরকে গ্রেপ্তার করলো, তারা হেফাজতে নিল, তবু তারা কোনো চার্জশিট দিতে পারলো না। এটা কি নেহাতি অকর্মণ্যতা, অপদার্থতা, নাকি ওপরে কোনো প্রভাবশালী সেটিং তত্ত্বের কথা সামনে আসছে, নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে? আমরা বুঝতে পারছি না। আমরা এত কিছু বুঝি না। আমরা এটাই বুঝতে চাই যে আমরা রাজপথে থেকে যদি সেটিং হয়েও থাকে, এই সব কিছুর ওপরে উঠে আমাদের সহকর্মী ন্যায় বিচার আমাদের চাই।